নবীর চেহারা কি সোনার মণিমুক্ত এ গড়া, নাকি তাতে মাখানো চাঁদের ঐশ্বরিক সুষমা। এক শাশ্বত সুর, এক চিরন্তন মধুর গান, ঝর্ণা ধারার মতো হৃদয়ে মিশে আছে যারা ঘ্রাণ। হে জান্নাতের সুলতান, কস্তুরীর সুবাস ছড়ান যিনি, গাইতে দিন আমায় সত্যের তরে প্রেমের রাগিনী। অন্ধকারে নিমজ্জিত এই ধরনীর বুকে, নবীজি সেই নূর যিনি এসেছিলেন আলোর মশাল হাতে। 23টি বছরে তিনি এনেছেন অজস্র রহমত বরকত, এক অতন্দ্র জ্যোতি যিনি দিবানিশি পাহারা দেন উম্মত। দুনিয়া ও আখিরাত উভয় জাহানেই যিনি, সাফল্যের দিশারিও পরমাত্মীয় জানি। মধুর বিন্দুর মতো মিষ্ট যার প্রতিটি বাণী, শুষ্ক এই পৃথিবীতে তিনি জীবনের শ্রেষ্ঠ আলোখানি। নিজ উম্মতের তরে যার চোখে ঝরেছে জলধারা, উচ্চাসনে আসীন তিনি সত্যের চিরন্তন ধ্রুব তারা। নবী ফেরেশতা আর ওলি আউলিয়াদের মাঝে পুষ্প শমশে মুখচ্ছবি উচ্চতম মকামে বিরাজে। সালাম হে প্রিয়তম, সালাম জানাই শতবার। হে আমাদের শাফিউল মুনিবিন, আপনার প্রতি চিরন্তন সালামের উপহার। আল্লাহ রহমত শান্তি বর্ষিত হোক, আল্লাহ রাসূল তাহার উপর। আল্লাহ রহমত শান্তি বর্ষিত হোক, আল্লাহর প্রিয় ইয়াসিনের উপর। বুক যখন ব্যথায় কেঁপে ওঠে, আর দুই চোখ যখন অশ্রুতে ভরে যায়, তখন আল্লাহ রাসূল দোয়ার উত্তর হয়ে আমাদের কাছে আসেন। হৃদয়ে যদি দুঃখের যন্ত্রণা থাকে, আর যদি কোনো কুল কিনারা খুঁজে না পাওয়া যায়, তখন দয়ার নবী তার দয়ার হাত বাড়িয়ে আমাদের ওপর কৃপা করেন। আল্লাহ রহমত শান্তি বর্ষিত হোক, আল্লাহ রাসূল তাহার উপর। আল্লাহ রহমত শান্তি বর্ষিত হোক, আল্লাহর প্রিয় ইয়াসিনের উপর। মৃত্যুর কঠিন সময় যখন ঘনিয়ে আসবে, তখন মনের মাঝে শান্তি হয়ে আসবেন। মদিনার সেই মণিমুক্ত চাঁদের মতো উজ্জ্বল আমাদের রাসূল। তখন দয়ার নবী তার দয়ার হাত বাড়িয়ে আমাদের
যখন ব্যথায় কেঁপে ওঠে, আর দুই চোখ যখন অশ্রুতে ভরে যায়, তখন আল্লাহ রাসূল দোয়ার উত্তর হয়ে আমাদের কাছে আসেনি। হৃদয়ে যদি দুঃখের যন্ত্রণা থাকে, আর যদি কোনো কুল কিনারা খুঁজে না পাওয়া যায়, তখন দয়ার নবী শাহ তার দয়ার হাত বাড়িয়ে আমাদের ওপর কৃপা করেন। আল্লাহ রহমত শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসূল তহার উপর। আল্লাহ রহমত শান্তি বর্ষিত হোক আল্লাহর প্রিয় ইয়াসিনের উপর। আকাশে ঈদের চাঁদ দেখা দিয়েছে, ঈদের এই আলোকোজ্জ্বল পরিবেশে তাকবীরের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। নতুন পোশাক পরে শিশুরা বাইরে বেরিয়েছে। আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি মহান। আমার অন্তরে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই। মুহাম্মদ মুস্তাফা সের নূর আলো সর্বত্র ছড়িয়ে আছে। সত্যই যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। মসজিদ ও ঈদগাহে সবাই একসাথে বসে আছে। আকাশে ঈদের চাঁদ চকচক করছে, আর সর্বত্র শোনা যাচ্ছে তাকবীরের আওয়াজ। হে আমার মালিক, আমি সর্বদা কেবল আপনার কাছেই চাই। হে আল্লাহ, আপনার রহমতের ছায়া আমার উপর চিরকাল বজায় রাখুন। কিয়ামতের দিনে রোজে মাশার আমাদের সবাইকে একত্রিত রাখুন। আমার পরিবার ও আত্মীয় স্বজনকে জান্নাতে এক করে দিন। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এবং মুহাম্মদ ও আল্লাহর রাসূল। হে আল্লাহ, আমাদের উপর আপনার রহমত ও বরকত বর্ষণ করুন। হে আল্লাহ, আমাদের ঈমানের দৌলত দান করুন। পবিত্র রমজান মাসে রোজা রাখার জন্য আমাদের অন্তত আরো 1 বছরের জীবন এবং সুযোগ দান করুন। আকাশের স্তর সমূহ পেরিয়ে আশা হিদায়াতে নিকটবর্তী সেই আলো তুমি। তৈয়বা মদিনা বাগানের প্রশান্তিতে শায়িত হে তোহা নবী। আকাশের স্তর সমূহ পেরিয়ে আশা হিদায়াতে নিকটবর্তী সেই আলো তুমি। তৈয়বা বাগানের প্রশান্তিতে শায়িত হে তোহা নবী। অন্তর মাঝে সদা প্রজ্বলিত এক আলোর বর্ণিল আভা তুমি হে নবী। অসীম ভালোবাসায় উম্মতের কথা ভাবা সেই দয়ালু নেতা তুমি হে হাবিব। অন্তর মাঝে সদা প্রজ্বলিত এক আলোর বর্ণিল আভা তুমি হে
সূর্য মনির মতো হৃদয়ে বেড়ে চলা সেই মহব্বত মরকত মনির চেয়ে উজ্জ্বল তহানবীর প্রতি এক গভীর ব্যাকুলতা আগামী হাসরের দিনে শাফায়াতের জন্য অপেক্ষমান সেই পবিত্র ফুললাপনি সুবহানাল্লাহর দরবারে সিজদাবন্ত হয়ে উম্মতকে খুঁজে নেওয়ার আসুলাপনি এই ধরনীর অন্ধকারের মাঝে আপনি এক পবিত্র নূর বাজ্যোতি জান্নাতের 14টি দরজায় সৌন্দর্যের আভা ছড়ানো সেই আদিও কৃত্রিম সত্তা আপনি আল্লাহর নূর হলো আদি জ্যোতি পথ প্রদর্শক আহমদার প্রিয় আমরা আল্লাহ রাসূলের পরিমাণ এনেছি তহা আমাদের নবী তহা আমাদের নবী মর্যাদার পথে নিষ্পাপ চরিত্রের সাথে যুক্ত সেই নামটি কি নেই যিনি সত্যের মূল ভিত্তি তহা আমাদের নবী আল্লাহর সত্য কি পানির মতো প্রবহমান নয় তার পথের আকাঙ্ক্ষা কি শ্রেষ্ঠ নয় যিনি শ্রেষ্ঠ মুকুট স্বরূপ তহা আমাদের নবী আল্লাহর নূর হলো আদি জ্যোতি পথ প্রদর্শক আহমদ আল্লাহর প্রিয় আমরা আল্লাহ রাসূলের পরিমাণ এনেছি তহা আমাদের নবী তহা আমাদের নবী হে শ্রেষ্ঠ মুক্ত দয়ার আধার এবং জগতের সারা সত্তা হে আল্লাহর নিয়ামত শ্রেষ্ঠ বীজ এবং হৃদয়ের প্রশান্তি তহা আমাদের নবী আল্লাহর সত্য কি পানির মতো প্রবহমান নয় তার পথের আকাঙ্ক্ষা কি শ্রেষ্ঠ নয় যিনি শ্রেষ্ঠ মুকুট স্বরূপ তহা আমাদের নবী আল্লাহর নূর হলো আদি জ্যোতি পথ প্রদর্শক আহমদ আল্লাহর প্রিয় আমরা আল্লাহ রাসূলের পরিমাণ এনেছি তহা আমাদের নবী তহা আমাদের নবী আল্লাহর নূর হলো আদি জ্যোতি পথ প্রদর্শক আহমদ আল্লাহর প্রিয় আমরা আল্লাহ রাসূলের পরিমাণ এনেছি তহা আমাদের নবী তহা আমাদের নবী
মর্যাদার পথে নিষ্পাপ চরিত্রের সাথে যুক্ত সেই নামটি কি নেই, যিনি সত্যের মূল ভিত্তি, তহা আমাদের নবী। আল্লাহর সত্য কি পানির মতো প্রবহমান নয়, তার পথের আকাঙ্ক্ষা কি শ্রেষ্ঠ নয়, যিনি শ্রেষ্ঠ মুকুট স্বরূপ, তহা আমাদের নবী। আল্লাহর নূর হলো আদি জ্যোতি, পথ প্রদর্শক আহমদ আল্লাহর প্রিয়। আমরা আল্লাহ রাসূলের পরিমাণ এনেছি, তহা আমাদের নবী, তহা আমাদের নবী। হে শ্রেষ্ঠ মুক্ত দয়ার আধার এবং জগতের সারা সত্তা, হে আল্লাহর নিয়ামত শ্রেষ্ঠ বীজ এবং হৃদয়ের প্রশান্তি, তহা আমাদের নবী। আল্লাহর সত্য কি পানির মতো প্রবহমান নয়, তার পথের আকাঙ্ক্ষা কি শ্রেষ্ঠ নয়, যিনি শ্রেষ্ঠ মুকুট স্বরূপ, তহা আমাদের নবী। আল্লাহর নূর হলো আদি জ্যোতি, পথ প্রদর্শক আহমদ আল্লাহর প্রিয়। আমরা আল্লাহ রাসূলের পরিমাণ এনেছি, তহা আমাদের নবী, তহা আমাদের নবী। জান্নাতের সকল নারীর রানী আমাদের ফাতিমা। হে প্রভু কতই না মহিমান্বিত সেই পুষ্পের হাসি, মধুমাখা জ্যোৎস্নার সৌন্দর্যের নূর আমাদের ফাতিমা। তিনি এক অমূল্য রত্ন, আমাদের নয়নমণি, আমাদের ফাতিমা। নবীজি হৃদয়ের টুকরো আমাদের ফাতিমা, সেরা নারীদের চিরন্তন আদর্শ আমাদের ফাতিমা। বদর উহুদ সাক্ষী সেই সাহসী নারী আমাদের ফাতিমা। ভালোবাসার প্রদীপ জ্বালানো আলোক বর্তিকায় আমাদের ফাতিমা। পূর্ণিমার চাঁদের মতো সর্বত্র ছড়িয়ে থাকা এক জ্যোতি, একজন অনন্যা ঘরণী আমাদের ফাতিমা। সেই উচ্চাসীন সম্পদের মতো যাকে সবাই পেতে চায়, আল্লাহর হুকুমে তিনি হলেন আলীর জীবন সঙ্গিনী। জান্নাতের সকল নারীর রানী আমাদের ফাতিমা। বিশ্বের জন্য চিরকাল
এক অনুপ্রেরণা আমাদের ফাতিমা। জ্ঞানের এক গভীর মহাসমুদ্র আমাদের ফাতিমা। ভালোবাসার মুক্ত দিয়ে গড়া ফুল আমাদের প্রিয় ফাতিমা। ত্যাগের নক্ষত্রদের মাঝে স্নিগ্ধ জ্যোৎস্না আমাদের ফাতিমা। ভালোবাসার মুক্ত দিয়ে গড়া ফুল আমাদের প্রিয় ফাতিমা। ত্যাগের নক্ষত্রদের মাঝে স্নিগ্ধ জ্যোৎস্না আমাদের ফাতিমা। হে আমার মালিক, আমি সর্বদা কেবল আপনার কাছেই চাই। হে আল্লাহ, আপনার রহমতের ছায়া আমার ওপর চিরকাল বজায় রাখুন। কিয়ামতের দিনে রোজে মাশা আমাদের সবাইকে একত্রিত রাখুন। আমার পরিবার ও আত্মীয় স্বজনকে জান্নাতে এক করে দিন। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। মসজিদ ও ঈদগাহে সবাই একসাথে বসে আছে। আকাশে ঈদের চাঁদ চকচক করছে, আর সর্বত্র শোনা যাচ্ছে তাকবীরের আওয়াজ। আকাশে ঈদের চাঁদ দেখা দিয়েছে, ঈদের এই আলোকোজ্জ্বল পরিবেশে তাকবীরের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। নতুন পোশাক পরে শিশুরা বাইরে বেরিয়েছে। আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি মহান। আমার অন্তরে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই। মুহাম্মদ মুস্তাফা সোয়ের নূর আলো সর্বত্র ছড়িয়ে আছে। সত্য এই যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। হে আল্লাহ, আমাদের ওপর আপনার রহমত ও বরকত বর্ষণ করুন। হে আল্লাহ, আমাদের ঈমানের দৌলত দান করুন। পবিত্র রমজান মাসের রোজা রাখার জন্য আমাদের অন্তত আরো 1 বছরের জীবন এবং সুযোগ দান করুন। নবীর চেহারা কি সোনার মণিমুক্ত এ গড়া, নাকি তাতে মাখানো চাঁদের ঐশ্বরিক সুষমা। এক শাশ্বত সুর, এক চিরন্তন মধুর গান, ঝর্ণা ধারার মতো হৃদয়ে মিশে আছে যারা ঘ্রাণ। হে জান্নাতের সুলতান, কস্তুরীর সুবাস ছড়ান যিনি, গাইতে দিন আমায় সত্যের তরে প্রেমের রাগিনী। অন্ধকারে নিমজ্জিত এই ধরনীর বুকে নবীজি সেই নূর, যিনি এসেছিলেন আলোর মশাল হাতে। 23টি বছরে তিনি এনেছেন অজস্র রহমত বরকত। একতন্দ্র জ্যোতি, যিনি দিবানিশি পাহারা দেন উম্মত। দুনিয়া ও আখিরাত উভয় জাহানেই যিনি সাফল্যের দিশারিও পরমাত্মীয় জানি। মধুর বিন্দুর মতো মিষ্ট যার প্রতিটি বাণী,
শুষ্ক এই পৃথিবীতে তিনি জীবনের শ্রেষ্ঠ আলোখানি। নিজ উম্মতের তরে যার চোখে ঝরেছে জলধারা, উচ্চাসনে আসীন তিনি সত্যের চিরন্তন ধ্রুব তারা। নবী ফেরেশতা আর অলি আউলিয়াদের মাঝে পুষ্প শমশে মুখচ্ছবি উচ্চতম মকামে বিরাজে। সালাম হে প্রিয়তম, সালাম জানাই শতবার। হে আমাদের শাফিউল মুনিবিন, আপনার প্রতি চিরন্তন সালামের উপহার। পূর্ণিমার চাঁদের মতো সর্বত্র ছড়িয়ে থাকা এক জ্যোতি, একজন অনন্যা ঘরণী আমাদের ফাতিমা। সেই উচ্চাসীন সম্পদের মতো যাকে সবাই পেতে চায়, আল্লাহর হুকুমে তিনি হলেন আলীর জীবন সঙ্গিনী। জান্নাতের সকল নারীর রানী আমাদের ফাতিমা। জান্নাতের সকল নারীর রানী আমাদের ফাতিমা। হে প্রভু, কতই না মহিমান্বিত সেই পুষ্পের হাসি, মধুমাখা জ্যোৎস্নার সৌন্দর্যের নূর আমাদের ফাতিমা। তিনি এক অমূল্য রত্ন আমাদের নয়নমণি, আমাদের ফাতিমা। নবীজি হৃদয়ের টুকরো আমাদের ফাতিমা। সেরা নারীদের চিরন্তন আদর্শ আমাদের ফাতিমা। বদর ওহুদ সাক্ষী সেই সাহসী নারী আমাদের ফাতিমা। ভালোবাসার প্রদীপ জ্বালানো আলোকবর্তিকা আমাদের ফাতিমা। বিশ্বের জন্য চিরকাল এক অনুপ্রেরণা আমাদের ফাতিমা। জ্ঞানের এক গভীর মহাসমুদ্র আমাদের ফাতিমা। ভালোবাসার মুক্ত দিয়ে গড়া ফুল আমাদের প্রিয় ফাতিমা। ত্যাগের নক্ষত্রদের মাঝে স্নিগ্ধ জ্যোৎস্না আমাদের ফাতিমা। ভালোবাসার মুক্ত দিয়ে গড়া ফুল আমাদের প্রিয় ফাতিমা। ত্যাগের নক্ষত্রদের মাঝে স্নিগ্ধ জ্যোৎস্না আমাদের ফাতিমা। সব দরজা বন্ধ করে দিয়ে তুমি কেন পাপ কর্মে লিপ্ত হও?
সব দরজা বন্ধ করে দিয়ে তুমি কেন পাপ কর্মে লিপ্ত হও? সব দরজা বন্ধ করে দিয়ে তুমি কেন পাপ কর্মে লিপ্ত হও? সব দরজা বন্ধ করে দিয়ে তুমি কেন পাপ কর্মে লিপ্ত হও? নির্জন একাকিত্বেও যিনি তোমার উপর নজর রাখেন, তিনি একমাত্র আল্লাহ। সৃষ্টিকর্তা ও মালিক একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। মাছ যখন অসতর্ক থাকে, শুধুমাত্র তখনই সে জালে ধরা পড়ে। মাছ যখন অসতর্ক থাকে, শুধুমাত্র তখনই সে জালে ধরা পড়ে। মাছ যখন অসতর্ক থাকে, শুধুমাত্র তখনই সে জালে ধরা পড়ে। মাছ যখন অসতর্ক থাকে, শুধুমাত্র তখনই সে জালে ধরা পড়ে। হে মানুষ, এই জিকিরি মুক্তির পথ। সৃষ্টিকর্তা ও মালিক একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। তোমার মায়ের গর্ভে তোমার চাওয়ার আগেই তিনি সব দান করেছেন। তোমার মায়ের গর্ভে তোমার চাওয়ার আগেই তিনি সব দান করেছেন। তোমার মায়ের গর্ভে তোমার চাওয়ার আগেই তিনি সব দান করেছেন। তোমার মায়ের গর্ভে তোমার চাওয়ার আগেই তিনি সব দান করেছেন। এত করুণা পেও হে মানুষ তুমি কেন এমন অকৃতজ্ঞ আচরণ করো? এত করুণা পেও হে মানুষ তুমি কেন এমন অকৃতজ্ঞ আচরণ করো? সৃষ্টিকর্তা ও মালিক একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। সৃষ্টিকর্তা ও মালিক একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। সৃষ্টিকর্তা ও মালিক একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। যারা ক্ষত বিক্ষত হৃদয়কে পবিত্রতায় ভরিয়ে দেয়, আপনি সেই অলৌকিকতার পাশে ভালোবাসার উত্তাল তরঙ্গ, প্রশান্তি আর বিশ্বাসের এই পবিত্র পথে। কেবল তারাই যারা বিধাতার গুণগান করেছে,
আপনার সান্নিধ্য পেতে ব্যাকুল হয় এ তো ভালোবাসায় সিক্ত চোখের অশ্রু। জান্নাত সর্বনার আকুল হৃদয়ের সুধা, এমন কি আমার মন আজ ভালোবাসার ঢেউয়ে রূপান্তরিত হচ্ছে। প্রেমময় হৃদয়ের আলোতে তিনি বন্ধুত্বের মাধুর্য বিলিয়ে দেন, বিশ্বাসের উজ্জ্বলতা নিয়ে বাড়িয়ে দেন হাত। সম্মানিত কালিমার পাহারাদার হয়ে ধৈর্য নামের সেই পথের পাশে তিনি দাঁড়িয়ে রন। স্রষ্টার দান করা সেই ভালোবাসা যেন এক মিষ্টি শীতল সমীরণ। মক্কা নগরীর সেই মহান আলোয় সেদিন তা পূর্ব দীপ্তিতে উজ্জ্বল হয়েছিল। পবিত্র বাণীর ছন্দে স্বয়ং নবী সেই সুরময় পথ দেখিয়েছিলেন। আমি নিজের চোখে দেখেছি সেই মহাজ্যোতি যেন এক প্রেমিকের মতো প্রস্ফুটিত। একই কোনো মহৎ রূপ নাকি সেই পূর্ণিমা যাকে আমরা মওলা ডাকি। মওলা মাহবুবের সেই মহিমা যা মুখে মুখে ফেরে, তাই পৃথিবীর বুকে এক নতুন মহাকাব্য যা হৃদয়ে সুরের মূর্ছনা জাগায়। তেইশটি বছরে তিনি এনেছেন অজস্র রহমত ও বরকত। এক অতন্দ্র জ্যোতি যিনি দিবানিশি পাহারা দেন উম্মত। দুনিয়া ও আখিরাত উভয় জাহানে যিনি সাফল্যের দিশারি ও পরমাত্মীয় জানি। হে জান্নাতের সুলতান কস্তুরীর সুবাস ছড়ান যিনি, গাইতে দিন আমায় সত্যের তরে প্রেমের রাগিনী। অন্ধকারে নিমজ্জিত এই ধরনীর বুকে নবীজি সেই নূর যিনি এসেছিলেন আলোর মশাল হাতে। নবীর চেহারা কি সোনার মণিমুক্তোয় গড়া, নাকি তাতে মাখানো চাঁদের ঐশ্বরিক সুষমা। এক শাশ্বত সুর, এক চিরন্তন মধুর গান, ঝর্ণা ধারার মতো হৃদয়ে মিশে আছে যারা ঘ্রাণ। মধুর বিন্দুর মতো মিষ্ট যার প্রতিটি বাণী, শুষ্ক এই পৃথিবীতে তিনি জীবনের শ্রেষ্ঠ আলোখানি।
উম্মতের তরে যার চোখে ঝরেছে জলধারা, উচ্চাসনে আসীন তিনি সত্যের চিরন্তন ধ্রুব তারা। নবী ফেরেশতার ওলি আউলিয়াদের মাঝে পুষ্পসম সেই মুখচ্ছবি উচ্চতম মকামে বিরাজে। সালাম হে প্রিয়তম, সালাম জানাই শতবার, হে আমাদের শাফিউল মুননিবিন, আপনার প্রতি চিরন্তন সালামের উপহার। তার চেহারা পূর্ণিমা আর ফুটন্ত পদ্মের মতো উজ্জ্বল, তিনি তাইবার ফুলের বাগান, আমাদের শিক্ষক এবং নূরের মুকুট। চিরন্তন পূর্ণিমার মতো সেই বাঁকা চাঁদ উদিত হয়েছে। আল্লাহ এমন এক নূর দান করেছেন যা বিশ্বকে দেখাই সত্যের পথ। নবী তহা এক রহমতের ভাণ্ডার, এক স্বর্ণালী নদী, তার দয়া ঐশ্বরিক করুণার ঝরনার মতো প্রবাহিত হয়। মদিনা হলো অনন্ত আনন্দের আবাস, সেই উদ্যানে নবী তহা এক প্রস্ফুটিত ফুল। চিরন্তন পূর্ণিমার মতো সেই বাঁকা চাঁদ উদিত হয়েছে। আল্লাহ এমন এক নূর দান করেছেন যা বিশ্বকে দেখায় সত্যের পথ। নূরের নবী আমাদের নিরাপত্তার সৈকত। নবী তহা এক অসীম করুণা ও গুণের মহাসাগর। তার মর্যাদা সর্বোচ্চ, পথপ্রদর্শক এসেছেন, গন্তব্য দেখানোর এক সাথী পাওয়া গেছে। তার পদচিহ্ন সময়ের চেয়েও দ্রুততর। তিনি মক্কা নগরীকে আলোকিত করেছেন এবং চারদিকে ছড়িয়ে দিয়েছেন আভা। সেই দিন থেকে তিনি ঘোষণা করেছেন ন্যায় বিচার ও সত্যের বাণী। সেই দিনই নবী আমাদের সব কিছু শিখিয়েছেন। তিনি মহিমান্বিত নবী, সোনার মতো উজ্জ্বল। তিনি সেই শ্বেত জ্যোৎস্না যা পুরো পৃথিবীকে আলোকিত করে। সেই পরম নবী যিনি আমাদের পথকে করেছেন সহজ ও মসৃণ। তার স্থান সর্বোচ্চ এবং তার পবিত্র রওজা অত্যন্ত মধুর। নবী তহা এর মাধুর্য মধুর চেয়েও শ্রেষ্ঠ। তা সবচেয়ে পাকা ও মিষ্টি ফলের চেয়েও সুস্বাদু। আমি সর্বদা তার সন্ধান করেছি, আর তার নামে আমার কণ্ঠের গান। পূর্ণিমার চাঁদ চিরকাল রয়ে অমলিন, জ্যোতির্ময় শোভায়। আল্লাহ তার মাধ্যমে দেখিয়েছেন শ্রেষ্ঠ পথে ধরায়। নবীর নূর যেন অসীম সম্মানের এক কুলহীন দরিয়া। তাহা নবী সেই খোদার নূরের এক
জীবন্ত ছায়া। তাহা নবী দয়ার সাগর, অনন্ত রহমতেরও এক খনি, স্বর্ণালী স্রোত বয়ে আনার এক আশীর্বাদ তিনি। তাই এবা হলো পরম শান্তি ও আনন্দের এক ধাম। সেই পুষ্প কাননে বিরাজে নবী তাহার আরাম। পদ্ম ফুলের মতো সুন্দর তার পবিত্র মুখ ছবি, গৃহখানি তার জান্নাতি বাগান, ঝলমল করে রবি। রাহবার এসেছেন মোদের আজও পথ দেখান তিনি, মক্কার সেই নূরন ন্যায় বিচার এনেছিলেন চিরদিনই। সেদিন থেকে আজ অবধি শিখিয়েছেন সব কিছুর সার। নবী সে তো এক স্বর্ণালী ফুল, যার জ্যোতি চমৎকার। চাঁদের স্নিগ্ধ আলোর মতো নবী এই বিশ্বে ভাস্বর। যিনি দেখালেন হকের পথে মহান পয়গম্বর। মধু আর সেরা ফলের চেয়েও মিষ্টি তাহা নবী। গানে গানে আমি খুঁজেছি তাহারে, দিয়েছি জীবন সপি। পাঁচ রঙা সেই পাখির গানে নবীর পরশ জাগে। নবী সে তো এক রূপের ঝিলিক, চাঁদের মায়ায় লাগে। নবীর শানার নূরের কাছে হার মেনে লজ্জায়। পূর্ণিমার চাঁদও ম্লান হয়ে যায়, ওগো তার রূপের ছায়। ارتفعت منصة الزفاف الصغيرة في ذلك اليوم أمام عتب دارك، وكنت أنت جالسة هناك يكسوك الذهب وتلمع المجوهرات عليك، وتفوح منك رائحة الياسمين. يا صغيرتي إن كان قدرك لي هو الدموع فقط، فلماذا منحتني حبك من البداية؟ لقد اعتبرتك لزمن طويل شريكة حياتي، وكنت أغلى ما أملك يا ذهبي الغالي. ألم أقف هناك أنظر إليك من بعيد، وعيناي غرقتان بالدموع، لكنك تظاهرت بعدما رأيتي، وكأنك نسيتني تماما، وكأنني لم أكن. اليوم بينما تنعمين بحياتك في بيت آخر، وتعيشين بسعادة مع زوجك، أقبع أنا هنا في هذا الكوخ الصغير، أقضي أيامي وحيدا مع الدموع. إن كان هناك حياة أخرى بعد هذه الحياة، فهل ست
هل ستصبحين نصفي الآخر وتجتمعين بي وهل ستوقف دموعي أخيرا في ذلك الحين মিরাজের সেই পুণ্য রাতে জিবরাইল আইলেন তার দ্বারে আল্লাহ তাকে দাওয়াত দিলেন আপনার শুকুর শিরকি নারে মহাসম্মানে ভূষিত হলেন তিনি রবের একান্ত সান্নিধ্যে তারি উছিলায় ক্ষমা পেল গুনাহের সব পঙ্কিলতা হতে সর্বশ্রেষ্ঠ বংশ তার মহৎবে তিনি সবার ঊর্ধ্বে আসীন সারার বোধন্য হলো হয়ে তার সেবায় সদালিন তার ইশারায় বৃক্ষ চলে পাথর কথা কয় বিস্ময় ভরে আঙ্গুলের এক ইশারাতে চাবি খণ্ডিত হলো আসমান পুড়ে তারি নূরের জ্যোতি পেয়ে ভরে রাঙা উষার আগমন ঘটে ঝুলফুর কালো ছায়াতে যেন আধার নিশি ধরায় জোটে মর্যাদার মহিমায় তিনি ফিরিশতাদেরও যে উপরে হেদায়েতের সরল পথ দেখালেন তিনি মোদের তরে আল্লাহু একমাত্র মুহাম্মদ সই আমাদের মহান নেতা ও রাহবার তারি পদাঙ্ক অনুসরণে নিহিত আছে প্রকৃত সম্মান ও মুক্তি তিনি হলেন বদান্যতার আধার এবং রবের নেয়ামত বন্টনকারী শরীয়তের সহজ পথে তিনি মোদের একমাত্র দিশারি মিরাজের সেই পুণ্য রাতে জেরাইল আয়েন তর তারি পূর্ণিমার চাঁদ চিরকাল রয়ে অমলিন জ্যোতির্ময় শোভায় আল্লাহ তার মাধ্যমে দেখিয়েছেন শ্রেষ্ঠ পথে ধরায় নবীর নূর যেন অসীম সম্মানের কুলহীন দরিয়া তাহা নবী সেই খোদার নূরেরই এক জীবন্ত ছায়া তাহা নবী দয়ার সাগর অনন্ত রহমতের এক খনি স্বর্ণালী স্রোত বয়ে আনা এক আশীর্বাদ তিনি বা হলো পরম শান্তি ও আনন্দের এক ধাম সেই পুষ্প কাননে বিরাজে নবী তাহার আরাম পদ্ম ফুলের মতো সুন্দর তার পবিত্র মুখ ছবি গৃহখানি তার জান্নাতি বাগান ঝলমল করে রবি রাহবার এসেছেন মোদের আজও পথ দেখান তিনি
মক্কার সেই নূর ন্যায় বিচার এনেছিলেন চিরদিনই। সেদিন থেকে আজ অবধি শিখিয়েছেন সব কিছুর সার। নবী সে তো এক স্বর্ণালী ফুল, যার জ্যোতি চমৎকার। চাঁদের স্নিগ্ধ আলোর মতো নবী এই বিশ্বে ভাস্বর। যিনি দেখালেন হকের পথ, সেই মহান পয়গম্বর। মধু আর সেরা ফলের চেয়েও মিষ্টি তাহা নবী। গানে গানে আমি খুঁজেছি, তাহার দিয়েছি জীবন সপি। পাঁচ রঙা সেই পাখির গানে নবীর পরশ সাজে। নবী সে তো এক রূপের ঝিলিক, চাঁদের মায়ায় লাগে। নবীর শানার নূরের কাছে হার মেনে লজ্জায়। পূর্ণিমার চাঁদো লাল হয়ে যায়, ও গো তাঁর রূপের ছায়। পূর্ণিমার চাঁদো লাল হয়ে যায়, ও গো তাঁর। পূর্ণিমার চাঁদো লাল হয়ে যায়, ও গো তাঁর রূপের ছায়। নবী তহা এক রহমতের ভান্ডার, এক স্বর্ণালী নদী। তার দয়া ঐশ্বরিক করুণার ঝরনার মতো প্রবাহিত হয়। মদিনা তাইবা হলো অনন্ত আনন্দের আবাস। সেই উদ্যানে নবী তহা এক প্রস্ফুটিত ফুল। চিরন্তন পূর্ণিমার মতো সেই বাঁকা চাঁদ উদিত হয়েছে। আল্লাহ এমন এক নূর দান করেছেন, যা বিশ্বকে দেখায় সত্যের পথ। নূরের নবী আমাদের নিরাপত্তার সৈকত। নবী তহা এক অসীম করুণা ও গুণের মহাসাগর। তার চেহারা পূর্ণিমা আর ফুটন্ত পদ্মের মতো উজ্জ্বল। তিনি তাইবার ফুলের বাগান, আমাদের শিক্ষক এবং নূরের মুকুট। চিরন্তন পূর্ণিমার মতো সেই বাঁকা চাঁদ উদিত হয়েছে। আল্লাহ এমন এক নূর দান করেছেন, যা বিশ্বকে দেখায় সত্যের পথ। তার মর্যাদা সর্বোচ্চ। পথপ্রদর্শক এসেছেন, গন্তব্য দেখানোর এক সাথী পাওয়া গেছে। তার পদচিহ্ন সময়ের চেয়েও দ্রুততর। তিনি মক্কা নগরীকে আলোকিত করেছেন এবং চারদিকে ছড়িয়ে দিয়েছেন আভা। সেই দিন থেকেই তিনি ঘোষণা করেছেন ন্যায় বিচার ও সত্যের বাণী। সেই দিনই নবী আমাদের সব কিছু শিখিয়েছেন। তিনি মহিমান্বিত নবী,
সোনার মতো উজ্জ্বল। তিনি সেই শ্বেত জ্যোৎস্না যা পুরো পৃথিবীকে আলোকিত করে, সেই পরম নবী যিনি আমাদের পথকে করেছেন সহজ ও মসৃণ। তার স্থান সর্বোচ্চ এবং তার পবিত্র রওজা অত্যন্ত মধুর। নবী তোহায়ের মাধুর্য মধুর চেয়েও শ্রেষ্ঠ। তা সবচেয়ে পাকা ও মিষ্টি ফলের চেয়েও সুস্বাদু। আমি সর্বদা তার সন্ধান করেছি, আর তার নামই আমার কণ্ঠের গান। মদিনার ওই বালিয়াড়িতে আমাকে পৌঁছাতে হবে, সেখানে উজাড় করে দেব আমার হৃদয়ের সব আকুতি। আমার বিদেহী আতরে এক সালাম তোমার দিতেই হবে। নবীর উপস্থিতিতে আমার হৃদয় হবে শিহরিত ধন্য। আমি নিরন্তর গেয়ে চলি আমার এই বিরহের গান, গভীর সেই বেদনা নিয়ে প্রতিদিন জানাই মোনাজাত ও সম্মান। হে প্রস্ফুটিত পুষ্প রাসূলের অমূল্য ভান্ডার হিসেবে সুপরিচিত। হে রাসূল এক পুণ্যময় আত্মা যিনি আবির্ভূত হয়েছেন বার্তাবাহক হিসেবে। হে নবী মদিনার মধুর মতো মিষ্ট যার শান, হে প্রিয়তম বিজয়ের দিশারি সকল গুণের মুনি ও প্রাণ। হে মদিনায় চিরনিদ্রায় শায়িত অর্ধ চন্দ্র সম পুষ্পতহা, এই নবীর প্রতি আমার অন্তহীন ব্যাকুলতা। কবে আসবো তোমার বারে আর জানাবো মোর সালাম। ঝলমলে সুন্দর তারার মতো যার জ্যোতির্ময়ে মুখ ছবি, চম্পক ফুলের মতো বিকশিত এক বিষয় আমাদের নবী। রাসূল যখন কদম রাখলেন উহুদের রণপ্রাঙ্গণে, সেখানে তার তরে নির্ধারিত কত মোজেজা প্রকাশ পেল ক্ষণে ক্ষণে। নবীজি নারে উঠলেন আল-আমিন বিশ্বস্ত উপাধিতে। সৃষ্টিকর্তার আদেশে পেলেন সব কিছু এই ধরণীতে। অবিচল হৃদয়ে আমি তোমায় সম্মান জানাই হে সাইয়্যিদি। সব নবীদের মাঝে শ্রেষ্ঠ তুমি, হে বিজয়ী হে বরণীয় নবী। হে আল্লাহ, আমাদের উপর আপনার রহমত ও বরকত বর্ষণ করুন। হে আল্লাহ, আমাদের
আমাদের ইমানের দৌলত দান করুন। পবিত্র রমজান মাসের রোজা রাখার জন্য আমাদের অন্তত আরো 1 বছরের জীবন এবং সুযোগ দান করুন। হে আমার মালিক, আমি সর্বদা কেবল আপনার কাছেই চাই। হে আল্লাহ, আপনার রহমতের ছায়ায় আমার ওপর চিরকাল বজায় রাখুন। কিয়ামতের দিনে রোজে মাহশার আমাদের সবাইকে একত্রিত রাখুন। আমার পরিবার ও আত্মীয় স্বজনকে জান্নাতে এক করে দিন। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। মসজিদ ও ঈদগাহে সবাই একসাথে বসে আছে। আকাশে ঈদের চাঁদ চকচক করছে, আর সর্বত্র শোনা যাচ্ছে তাকবীরের আওয়াজ। আকাশে ঈদের চাঁদ দেখা দিয়েছে, ঈদের এই আলোকোজ্জ্বল পরিবেশে তাকবীরের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। নতুন পোশাক পরে শিশুরা বাইরে বেরিয়েছে। আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি মহান। আমার অন্তরে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই। মুহাম্মদ মুস্তাফায়ের নূর আলো সর্বত্র ছড়িয়ে আছে। সত্য এই যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। দিনে 5 বার মোট 17 রাকাত আমরা প্রার্থনা করি সেই পরম শক্তির কাছে। বড় আশা নিয়ে আমি গেয়ে যাই সেই প্রজ্ঞার গান, যাকে বলা হয় সিরাতুল মুস্তাকিম। সঠিক পথ, তিনি সঠিক পথ, তিনি সঠিক পথ, তিনি সঠিক পথ। তিনি সেই সত্তা যিনি আমাদের সঠিক পথে চালান, সেই মুস্তাকিমই আমাদের একমাত্র কৃত্রিম বন্ধু। তিনি সেই সত্তা যিনি আমাদের সঠিক পথে চালান, সেই মুস্তাকিমই আমাদের একমাত্র কৃত্রিম বন্ধু। এ এক অন্বেষণের সময়, দিনে 5 বার আমরা খুঁজি সেই সঠিক পথ, সরাসরি সন্তুষ্টি অর্জনের তরে সেই মহান রব্বুল আলামিনের। তোমার ক্রোধের অন্নে পুড়িয়ে আমায় ছাই করে দিও না, জাহান্নামের সেই লেলিহান শিখার জ্বালানি আমায় করো না। ওগো সীমাহীন দয়ার সাগর, তোমার রহমত দিয়ে আমাদের প্রতি করুণা করো। বিপদের দিনে আমাদের সহায় হয়ে থেকো, আর সেই সাথী হও যে আমাদের পৌঁছে দেবে কুলে। দিনে 5 সঠিক পথ। হে আল্লাহ,
আমাদের উপর আপনার রহমত ও বরকত বর্ষণ করুন। হে আল্লাহ, আমাদের ইমানের দৌলত দান করুন। পবিত্র রমজান মাসের রোজা রাখার জন্য আমাদের অন্তত আরো 1 বছরের জীবন এবং সুযোগ দান করুন। হে আমার মালিক, আমি সর্বদা কেবল আপনার কাছেই চাই। হে আল্লাহ, আপনার রহমতের ছায়ায় আমার ওপর চিরকাল বজায় রাখুন। কিয়ামতের দিনে রোজে মাহশার আমাদের সবাইকে একত্রিত রাখুন। আমার পরিবার ও আত্মীয় স্বজনকে জান্নাতে এক করে দিন। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। মসজিদ ও ঈদগাহে সবাই একসাথে বসে আছে। আকাশে ঈদের চাঁদ চকচক করছে, আর সর্বত্র শোনা যাচ্ছে তাকবীরের আওয়াজ। আকাশে ঈদের চাঁদ দেখা দিয়েছে, ঈদের এই আলোকোজ্জ্বল পরিবেশে তাকবীরের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। নতুন পোশাক পরে শিশুরা বাইরে বেরিয়েছে। আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি মহান। আমার অন্তরে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই। মুহাম্মদ মুস্তাফায়ের নূর আলো সর্বত্র ছড়িয়ে আছে। সত্য এই যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই।